সকলকে জয় মাসে কি। আমি ঈশ্বরের দাস পাস্টার মিঠুন হাজরা। আমি ঈশ্বরের প্রচার করি এবং ঈশ্বরকে প্রেম করি এবং প্রত্যেকটা জগতে প্রত্যেকটা মনুষ্যর কাছে ঈশ্বরের বাণীকে প্রকাশ করতে চাই। ঈশ্বর সত্য আর তিনি জীবন্ত, তিনি আমাদের সকলের মাঝারে আছে। আর ঈশ্বর ছাড়া আমরা কেউ মঙ্গল দেখিতে পারবো না, শান্তি দেখিতে পাইব না। তাই ঈশ্বরের এক বচনে আমরা যাই, সেই বচন আমাদের জীবনকে পরিস্থিতি বদলে দিতে পারে। হালেলুইয়া। আমরা বচন পড়ব। কারো কাছে যদি পবিত্র শাস্ত্র থাকে আপনি খুলতে পারেন। যিশাইয় পুস্তক তার 40 নম্বর অধ্যায় 31 নম্বর পদ। 40 নম্বর অধ্যায় 31 নম্বর পদ বলছে, কিন্তু যাহারা সদাপ্রভুর প্রতি অপেক্ষা করে তাহারা উত্তরোক্ত নতুন শক্তি পাইবে। তারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তারা দৌড়ালে শান্ত হইবে না, তারা গমন করিলে ক্লান্ত হইবে না। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। এখানে আজ ঈশ্বরের বচন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যারা সদাপ্রভুর প্রতি অপেক্ষা করে, অপেক্ষা প্রত্যেকটা মানুষ করতে পারে না। অপেক্ষা করানোর জন্য মনুষ্যকে ঠিকিয়ে দেয়। আজ যে কোনো পরিস্থিতিতে আপনি যদি অপেক্ষা করেন, আপনার পরিবারে হতে পারে রোগ বিমারি সমস্যা, আপনি অপেক্ষা করছেন বা আপনি বহুদিন ধরে প্রার্থনা করছেন, বাট আপনি কোনো উত্তর পাচ্ছেন না, কিন্তু ঈশ্বরের প্রতি অপেক্ষা করছেন। আপনি ভবনে যাচ্ছেন, মণ্ডলীতে যাচ্ছেন, চার্চে যাচ্ছেন, অনলাইন ক্লাস করছেন, যে কোনো আপনি ঈশ্বরের ব্যবস্থার সাথে জুড়ে আছেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রেখেছেন। অপেক্ষা করা হচ্ছে ঈশ্বরের প্রতি ধৈর্য রাখা। পরমেশ্বর পিতা এখানে বলছে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে। নতুন নতুন শক্তি স্বর্গ থেকে পাইবে। আজ মানুষ হয়তো ভাবে যে আমি ঈশ্বরের প্রতি অপেক্ষা করলে, ধৈর্য ধরে রাখলে, ঈশ্বরের প্রতি প্রত্যাশা রাখলে সত্যি কি আমি শক্তি পাবো? হ্যাঁ প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমি বলছি না, ঈশ্বরের বচন বলছি। ঈশ্বরের বচন সত্য, জীবন্ত। এই পৃথিবীতে সব কিছু ধূলিকরণ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বচন কখনো ধূলিকরণ হবে না, পৃথিবীতে রয়ে যাবে। তাই জন্য ঈশ্বরের বচন এখানে বলছে যে যারা সদাপ্রভুর প্রতি অপেক্ষা করে তারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। নতুন শক্তিকে বল পাবে, বাঁচার জন্য শক্তি পাবে, তাদের চলার পথে শক্তিকে পাবে। এবং শুধু শক্তি নয়, তিনি বলছে তারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। আজ দেখতে পাওয়া যায় ছোট ছোট পাখি, বড় পাখি, সবচেয়ে বেশি উঁচাতে ওঠে ঈগল পক্ষী এবং তার চক্ষু এতটুকুই নিচতে থাকে, সে শিকার করার জন্য তার চোখ নিচতে থাকে। তার মানে আজ ঈগল পক্ষীকে কেন তুলনা করেছে? ঈগল পক্ষীর মতন আমরা পক্ষ সহকারে উঠব। ঈশ্বরের শক্তি দ্বারায়, যারা ঈশ্বরের প্রতি ভরসা রাখে, অপেক্ষা করে থাকে, ঈশ্বরের শক্তি দ্বারায় আমরা ওপরে উঠতে থাকব। আর সেই শক্তি আমাদেরকে এমনভাবে দেবে যে পরমেশ্বর পিতার কাছে আসাতে, অপেক্ষা করাতে আমাদের পরিস্থিতি বদলে যাবে। হালেলুইয়া, পরিস্থিতি বদলে যাবে। সেই জন্য আমাদের ঈগল পক্ষীর কাছে, পক্ষীর সঙ্গে আমাদের তুলনা করেছে এক দৃষ্টান্ত, যে যারা, যে সমস্ত সন্তানরা সদাপ্রভুর প্রতি অপেক্ষা করে তাহারা দৌড়ালে শান্ত হইবে না এবং তারা গমন করিলে ক্লান্ত হইবে না। দৌড়ালে আপনি হতে পারে আপনার সমস্যা নিয়ে দৌড়াচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি কখনো শান্ত হয়ে যাচ্ছেন না। তাহারা গমন করিলে ক্লান্ত হবে না। আপনারা যতই দৌড়ান তারা কখনো ভাবে তারা পরিশান্ত হয়ে পড়বেন না, শান্ত হয়ে পড়বেন না। তাদেরকে ঈশ্বর ক্ষমতা দিয়েছে। অপেক্ষা করাটাই হচ্ছে যে একটা শক্তি, কিন্তু আজকাল মানুষ অপেক্ষা করতে পারে না। তারা 2 মাস, 6 মাস, 1 বছর আসে প্রভুর কাছে, আর প্রভুর প্রতি বিশ্বাস জগাতে জগাতে বিশ্বাস একটা অর্জন করতে হয় প্রভুর প্রতি, আর সেই অর্জন না করাতে তাদের বিশ্বাস হারিয়ে যায় আর তারা অপেক্ষা করতে পারে না। আজকাল ব্যক্তিরা তারা চায় যে অল্প দিন আমি গাছ লাগাবো আর দামি দামি ফল পাবো। না প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, প্রার্থনা আমাদের জীবনে একটা বড় শক্তিশালী। প্রার্থনা দ্বারা আমরা সব কিছু পেতে পারি, পরিস্থিতি বদলাতে পারে প্রার্থনার দ্বারাই। কিন্তু আজকাল মানুষ প্রার্থনার দ্বারাই পরমেশ্বর পিতার কাছে অপেক্ষা রাখতে পারে না। আপনি সকালে উঠে, দুপুরে, আপনি রাতে, সন্ধ্যাকালীন, আপনি যে কোনো সময় প্রভুর কাছে এক প্রার্থনা রিলেশান বানান, আর দেখুন সেই প্রার্থনা দ্বারা যখন আপনি বলতে থাকবেন, পরমেশ্বর ওগুলো কর্ণপাত করবে, শুনবে, আর আপনার জীবনে নতুন নতুন কি আসবে? এক শক্তি নেমে আসবে, যে আপনাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে, চলার পথে আপনাকে রাস্তা দেখাবে, পথ দেখাবে। আর সেখানেতে দেখবেন, বুঝতে পারবেন যে এ কাজ আমার পক্ষে অসম্ভব ছিল, কি করে সম্ভব হলো। তার মানে জানবেন ইহোবা পরমেশ্বর
সেই ইম্মানুয়েল যিশুর দ্বারায় আপনার জীবনে চমৎকার করেছে। যে যিশুকে আপনি বিশ্বাস করে আজ পরিত্রাণ পেয়েছেন, সেই যিশুকে তিনি একটি ঈশ্বর, প্রভু যিশু তিনি হচ্ছে ঈশ্বর। তিনি স্বর্গ থেকে আমাদের পৃথিবীতে এসেছে আমাদের প্রত্যেকটা সন্তানকে তিনি পুনরুত্থান জীবনযাপন করার জন্য। কেন তিনি পুনরুত্থান জীবনযাপন করেছিলেন, তিনি মৃত হয়েছিলেন, আবার 3 দিন বাদে তিনি পুনরুত্থান জীবন গ্রহণ করেছিলেন। অর্থাৎ আমাদেরকেও সেই পুনরুত্থান জীবন দিতে এসেছে আত্মাতে। আজকাল মানুষ বলে যে আত্মা কি? আত্মা হচ্ছে পৃথিবীতে কেউ তৈরি করতে পারেনি, এই আত্মা আমার পিতা তৈরি করেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়েছে। এই আত্মার দ্বারায় যখন আপনি প্রার্থনা করবেন, আত্মার দ্বারা ভজন গান করবেন, আত্মার দ্বারায় আপনি বাইবেল পাঠ করবেন, ঈশ্বরের এক পরাক্রম শক্তি, ঈশ্বরের এক পরাক্রম শক্তি আপনি দেখতে পাবেন। আর যে শক্তি আপনার পরিস্থিতিকে চেঞ্জ করতে পারে, যে পরিস্থিতিতে আপনার জীবনে অসম্ভব পরিস্থিতি, আর আপনি ভাবছেন কিভাবে আমার পরিস্থিতি চেঞ্জ হবে, আমার ঈশ্বর আপনার পরিস্থিতিকে চেঞ্জ করতে পারে। হালেলুয়া। তাই আপনি যদি দুঃখে কষ্টেতে যদি থাকেন, এই বচনকে আপনি একবার দেখুন, পড়তে থাকুন বারবার, দেখুন আপনার মধ্যে সেই শক্তি আসছে, যেটা আপনাকে দৌড়ালে আপনি শান্ত হইবেন না এবং গমন করিলে ক্লান্ত হবেন না। হালেলুয়া। এই বচন দ্বারায় আপনার জীবনে আশীর্বাদকে দেখতে থাকবে। প্রত্যেকে এই বচন দ্বারা আপনি পাঠ করুন, আর প্রত্যেকের বচন দ্বারা এই বচন পড়ুন এবং বচন দ্বারা আপনি পরমেশ্বর পিতার আশীষকে গ্রহণ করুন। সকলকে জয় মসিহ কি। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।